বিভিন্ন স্কুলে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গিয়েছে, কিছু কিছু স্কুলে এখনও বেরায়নি। যাদের স্কুলে রেজাল্ট বেরিয়েছে তাদের বহু সংখ্যক ছাত্রছাত্রী ফেল করেছে, আবার অনেক স্কুলে রেজাল্ট বেরায়নি কিন্তু ক্লাস 12-এর ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটা ছাত্রদের মধ্যে বেশ কৌতূহলের কিন্তু সৃষ্টি করেছে, যেখানে দাঁড়িয়ে তারা পাস করলো কি ফেল করলো জানলই না, পরবর্তী ক্লাসের পড়াও কিন্তু শুরু হয়ে গেল। পাশাপাশি নিয়ম কি বলছে যে তোমরা যদি ফেল করো তাহলেও কি ক্লাস 12-এর পড়াশোনা চালিয়ে যেতে পারবে সেটাও জানাবো। পাশাপাশি ক্লাস 12-এর তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে সেটাও জানাবো। তার পাশাপাশি ক্লাস 11-এর পাসিং সিস্টেম অর্থাৎ পাস করা বা পাস নম্বর তোলার জন্য দুটো সেমিস্টারের নম্বর কি একসাথে যোগ করে পাস নম্বর ডিসাইড করা হচ্ছে নাকি আলাদা আলাদা সেমিস্টার বেসে করা হচ্ছে, আজ ভিডিওতে সম্পূর্ণটা আলোচনা করব। যাবতীয় রেজাল্ট রিলেটেড সমস্ত তথ্য পেয়ে যাবে এই ভিডিওতে একটি জায়গায়, তাই অনুরোধ রইল ভিডিওটি একটু সময় নিয়ে সম্পূর্ণটা দেখার জন্য। আসা যাক আজকে আমাদের প্রথম টপিকের দিকে, যেটা হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 2-এর রেজাল্ট। দেখো, বিভিন্ন স্কুলের রেজাল্ট বেরিয়ে গেছে, অনেক স্টুডেন্ট হাফেরও বেশি ফেল করেছে, আবার পাস করে গেছে। তো এখানে প্রশ্নটা আসছে যে স্টুডেন্টদের পাসিং ক্রাইটেরিয়াটা কী ছিল। অ্যাকর্ডিং টু বোর্ডের গাইডলাইন্স প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা করে পাস নম্বর কিন্তু তুলতে হবে বোর্ডের নিয়ম অনুযায়ী। যে সাবজেক্টে 40-এ পরীক্ষা হয়েছে তার 30% মানে লেখায় তোমাকে 12, এবং যে সাবজেক্টে 35-এ পরীক্ষা হয়েছে তার 30% মানে হচ্ছে তোমাদের 10.5 মানে 11 পেতে হবে। এটা বোর্ডের নিয়ম অনুযায়ী সেমিস্টার 1 সেমিস্টার 2 এই দুটোতেই আলাদা আলাদা করে পাস নম্বর যদি তোলে বা ওঠে তবে গিয়েই তাকে পাস করানো হবে। পাশাপাশি প্রজেক্টের নম্বরটাও একসাথেই ক্যালকুলেট করা হবে, আউট অফ 20 আউট অফ 30, সেক্ষেত্রেও তোমাদের 30%। সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা প্রজেক্ট জমা দেয়নি তারা ডাইরেক্টলি ফেল করিয়ে দেওয়া হবে। তার কারণ প্রজেক্ট 20 নম্বর, তাতে 6 তুলতেই হবে, প্র্যাকটিক্যালে 30 নম্বর, তাতে 9 তুলতেই হবে। এবার যারাই প্রজেক্ট জমা দেয়নি তারা অটোমেটিক্যালি তারা কিন্তু ফেল হয়ে গিয়েছে। তার কারণ প্রজেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লাস 11-12-এর ক্ষেত্রে আলাদা করে প্রজেক্টেও পাস নম্বর তুলতে হয়। তো আগে আইডেন্টিফাই করতে হবে যে লেখায় পাস নম্বর ওঠেনি নাকি প্রজেক্ট জমা করনি বলে তোমাকে ফেল করানো হয়েছে, সেটা আগে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। তুমি ভালো বুঝতে পারবে যে তুমি আদৌ প্রজেক্ট জমা করেছো কিনা। এবার আসা যাক, যদি তুমি প্রজেক্ট জমা করে থাকো কিন্তু সেমিস্টার 1-এ তোমার একটা বিষয় আমি ধরলাম বাংলায় 30 রয়েছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারেই তোমার সেই বিষয়ে এসছে 10, সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ফেল করানো হয়েছে, এটা বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী। কিন্তু আমি বলি বেশিরভাগ স্কুল কি করেছে, বেশিরভাগ স্কুলগুলো কি করেছে, কারণ তারাও জানে যে সেমিস্টার 1-এ সবারই ভালো নম্বর এসছে, কিন্তু সেমিস্টার 2-এ হঠাৎ করে বড় প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই কিন্তু পাস নম্বরটা তুলতে পারেনি, কারণ এতদিন পর্যন্ত ক্লাস 10 অবধি তারা ছোট প্রশ্ন বড় প্রশ্ন একসাথে পড়ে পরীক্ষা দিয়েছে। সেই জায়গায় বহু এমন ছাত্রছাত্রী আছে যারা শুধুমাত্র শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্নের ওপর ফোকাস করে, তারা সেগুলো পড়েই পাস নম্বর তোলে। এবার বোর্ডের নিয়ম অনুযায়ী ছোট প্রশ্ন আলাদা সেমিস্টারে করে দেওয়া হয়েছিল, বড় প্রশ্ন আলাদা সেমিস্টারে করে দেওয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে যারা শুধুমাত্র ছোট প্রশ্ন পড়ে তারা সেমিস্টার 1-এ ভালো নম্বর পেলেও সেমিস্টার 2-তে কিন্তু তারা ফেল করে গেছে। সেই দিকটা বিচার বিবেচনা করে বেশিরভাগ স্কুলগুলো যারা রেজাল্ট পাবলিশ করেছে তারা কিন্তু সেমিস্টার 1 সেমিস্টার 2 দুটো মিলিয়েই কিন্তু রেজাল্ট তৈরি করেছে। কিন্তু দেখা যাচ্ছে তারা ফেল করেছে বা তাদের তোলা হয়নি যারা প্রজেক্ট জমা করেনি, বা তাদের ফেল করানো হয়েছে যারা সেমিস্টার 1-এও ফেল করেছে, সেমিস্টার 2-এও ফেল করেছে, তাদের ফেল করানো হয়েছে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এবার আসা যাক যাদের রেজাল্ট বেরায়নি, কবে বেরাতে পারে। যাদের এখনও রেজাল্ট বেরায়নি তারা সেই সকল স্কুলগুলো হয়তো বোর্ডের নির্দেশিকার অপেক্ষা করছে। তার কারণ বোর্ড, ওই যে বললাম, বোর্ড তো নির্দেশিকায় জানিয়েই দিয়েছিল যে প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা করে পাস নম্বর থাকতে হবে, তা না হলে সেই সেমিস্টারে তাকে ফেল করা হবে। এবং বিভিন্ন স্কুল এরকমও করেছিল, সেমিস্টার 1-এ যারা ফেল করেছিল পাস নম্বর ওঠেনি তাদের কিন্তু পরবর্তী 1.5-2 মাসের মধ্যে আবার সাপ্লি পরীক্ষাও কিন্তু নিয়েছিল। এবং দেখা যাচ্ছে এই সেমিস্টার 2-এও যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি বোর্ডের ক্রাইটেরিয়া মেনে তারা রেজাল্ট তৈরি করে, অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারে পাস নম্বর থাকতে হবে এই ক্রাইটেরিয়া মেনে যদি তারা রেজাল্ট তৈরি করে, সেই জায়গায়ও তোমাদের স্কুল যারা যারা সেমিস্টার 2-এ ফেল করেছো আগামী 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তোমাদেরও কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু নিয়ে নেওয়া হবে। এবং তোমাদের এই কারণে ক্লাস 12-এর পরীক্ষা বা পড়াশোনা চালু করে দেওয়া হয়েছে, কারণ ক্লাস 12-এর সেমিস্টার 3-এর পরীক্ষা কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে হবে। সেই সেমিস্টার 3-এর পড়াটাও তোমরা যদি এখন থেকে না পড়ো তাহলে কি হবে, সেমিস্টার 3-এরও সিলেবাস শেষ হবে না, আর সেমিস্টার 3 তো বোর্ডের কোশ্চেন, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা।
তার জন্য স্কুলগুলো কি করছে, সেমিস্টার 2 এর ব্যাপারটা ছেড়ে দিয়ে তারা আগে সেমিস্টার 3 এর ক্লাস করানো শুরু করেছে, যাতে তাদের ক্লাস 12-এ সেমিস্টার 3-তে তাদের কোনো প্রবলেমস না থাকে। এবার আসা যাক যে স্কুলগুলো রেজাল্ট দেয়নি তারা কেন বোর্ডের নির্দেশিকার অপেক্ষা করছে। কারণ আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে খবরের কাগজেও প্রকাশিত হয়েছে যে সেমিস্টার 1-এ যারা 30, 35, 38 করে পেয়েছে, সেমিস্টার 2-এই তারা 0, 1, 2 করে পেয়েছে। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ স্কুলে ঘটেছে। তো সেই জায়গায় তাকিয়ে বোর্ড কি মানবিক হবে, বা বোর্ডের তরফ থেকে কি কোনো নির্দেশিকা জারি করা হবে যে দুটো সেমিস্টার মিলিয়ে যদি 5 নম্বর তোলে তাহলে তাকেও তুলে দেওয়া হোক। তার জন্য কিন্তু বোর্ডের নির্দেশিকার অপেক্ষা করছে অনেকগুলি স্কুল। কারণ সেই মতো অনুযায়ী তারা সাপ্লিমেন্টারি এক্সাম নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। কিন্তু আমি বলবো যারা ন্যূনতম কিছু লিখে এসেছিলো, যারা 1-2 নম্বরের জন্য আটকেছে, স্কুলগুলো তাদের কিন্তু আটকায়নি। বেস্ট অফ 5-এর হিসেব হয় বাংলা ইংরেজিতে কম্পালসারি পাস করতেই হয়, বাকি 4টের মধ্যে যে কোনো 3টেতে পাস করলেও তাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। সেমিস্টার 1 দেখা গেছে সেমিস্টার 1-এ ভালো নম্বর এসছে, সেমিস্টার 2-এ 12-তে পাস কিন্তু 10 পেয়েছে, তাকেও তুলে দেওয়া হয়েছে। কিন্তু কাদের আটকানো হয়েছে, ওই যে বললাম যারা হয় প্রজেক্ট জমা করেনি, ডাইরেক্ট অটো ফেল করে গেছে, একদম ফেল করিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রজেক্ট জমা না দিলে তাকে পাস করানো হয় না। আর তাছাড়া কাদের ফেল করানো হয়েছে, যাদের হয়তো স্কুলেই যায় না, অ্যাটেন্ডেন্স নেই, বা পরীক্ষার হলে গিয়ে তারা পরীক্ষা তো দিয়েছে ঠিকই কিন্তু খাতায় কিছুই লেখেনি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মতো স্টুডেন্টদের, যেটা বোর্ডের নিয়ম, বোর্ডের পরীক্ষায়ও মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিকে যেরকমভাবে ফেল করানো হয় ওই রকমভাবেই করানো হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টস যে ফেল করেছে তা নয়, অনেক স্টুডেন্টস ফেল করেছে তাদের কিন্তু নিজেদের কারণের জন্য, তার জন্য কিন্তু কাউকে দোষারোপ করলে চলবে না। বোর্ড অনেক আগে গাইডলাইন্স জারি করে দিয়েছিল, সেই রকম অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে হতো। তবুও হাতে সময় আছে, সাপ্লিমেন্টারি এক্সাম দাও, সেটা পাস করো, ক্লাস 12-এর পড়াও তার সাথে চালু করো, একটু পড়াশোনার প্রেশারটা বাড়বে। তারপর তোমাদের যখন সেমিস্টার 3 হবে সেটাই কিন্তু মাথায় রাখতে হবে, সেমিস্টার 3-তে যদি পাস না করতে পারো তাহলে কিন্তু সেমিস্টার 4-এর পড়া কিন্তু শুরু করতে পারবে না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটা মনে রেখো, আমি কিন্তু আবারও বলছি, বোর্ডের নির্দেশিকায় এটা কিন্তু ছিল যে প্রত্যেকটা সেমিস্টারে আলাদা করে 5 নম্বর তুলতে হবে, কিন্তু বেশিরভাগ স্কুলই কিন্তু সেই জিনিসটাকে কিন্তু মান্যতা দেয়নি। তারা কিন্তু দেখেছে সেমিস্টার 1-এ যদি ভালো নম্বর থাকে, সেমিস্টার 2-এ 2-3 নম্বরের জন্য যদি কারোর 5 নম্বর উঠছে না, তাদেরকেও কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। কাদের ফেল করানো হয়েছে, যারা সেমিস্টার 1-এ ফেল করেছে, সেমিস্টার 2-এও 0, 1, 2 পেয়েছে, তাদেরকে কিন্তু ফেল করানো হয়েছে। তাছাড়া কিন্তু সবাইকে স্কুলগুলো কিন্তু ফেল করায়নি। তবে যাবতীয় ক্লাস 11-এর সেমিস্টার 2-এর রেজাল্ট আপডেট বা ক্লাস 12-এর সেমিস্টার 3-এর ক্লাস আপডেট, যাবতীয় কিছু তোমাদের জন্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই পুরোটা বলার চেষ্টা করলাম। কারোর যদি মনে তাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন রয়েছে। পাশাপাশি ক্লাস 12-এর আমরা ইতিমধ্যেই বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এইগুলোর গোটা সিলেবাসের MCQ এর উত্তর ভিডিও সহ নোটস আমরা কিন্তু চ্যানেলে আপলোড করেছি। আগামী কয়েকদিনের মধ্যে বাকি সমস্ত বিষয়গুলো আপলোডস হয়ে যাবে। সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।